একজন মা, একজন বাবা যারা তার মেয়ের বিচারের জন্য ২ বছর ধরে হন্যে হয়ে ছুটলেন। একজন মা, একজন বাবা যারা তার মেয়ের মৃত্যুর প্রমাণ চোখের সামনে লোপাট হয়ে যেতে দেখল এবং সেই যন্ত্রণা বুকে নিয়ে ঘুরল। একটি মেয়ে যখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে তখন যন্ত্রণায় তার চোখ থেকে জল বেরায়নি সেদিন। সেদিন রাত্রে তার চোখ থেকে রক্ত বেরিয়েছিল। সেই মেয়ের মা-বাবা আপনারা দিনের পর দিন সেই যন্ত্রণা বুকে নিয়ে কেন্দ্র সরকার, রাজ্য সরকার প্রত্যেকটি দরজায় কড়া নেড়েছেন শুধুমাত্র একটা কারণে, আপনার মেয়ের বিচার চাই। এবং সেই বিচারের লড়াইতে শুধু আপনারা নন, ছিলেন লক্ষ লক্ষ মানুষ, গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে মানুষ আপনাদের জন্য আওয়াজ তুলেছিল। কিন্তু গত ২ বছর ধরে আপনারা যখন দেখলেন সেই বিচারটা আপনারা পাচ্ছেন না, হয়তো আপনারা মনে করেছেন এই বিচারটা পেতে হলে সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমকে চেঞ্জ করতে হবে। এই ভাবনার মধ্যে আপনাদের কোনো ভুল দেখছি না, এবং এই ভাবনাকে সফল করার জন্য আপনারা আপনাদের নিজেদের মতো একটি রাজনৈতিক দলে যুক্ত হলেন। আপনারা বিশ্বাস করলেন এই রাজনৈতিক দল আপনাদের বিচার এনে দেবে, এবং আপনারা আপনাদের দিক থেকে সেই বিশ্বাস রেখেছেন, তা নিয়েও আমার কোনো মন্তব্য নেই। আপনাদের সেই ভাবনাকে সমালোচনা করতে পারি, কিন্তু আপনার বিরুদ্ধে একটি কটু মন্তব্য আমরা কেউ করতে পারি না। ভোটের এই লড়াইতে বিজেপির ২৯৩ জন প্রার্থী যাদেরকে আমি এক চোখে দেখি, আপনাকে সেই চোখে দেখি না। আপনাকে প্রত্যেক কমরেড আপনাকে কাকিমা বলে সম্বোধন করেছে। আপনি যেই দল করুন, আপনি যত বড় বিরোধী দল করুন, আপনাকে কোনোদিন রত্না দেবনাথ বলে সম্বোধন করেনি। সমস্ত রাজনৈতিক অস্ত্র যেগুলো বিজেপির উপরে, যেগুলো তৃণমূলের প্রার্থীদের উপরে প্রয়োগ করা যায়, সেরকম কোনো অস্ত্র আমাদের ভাবনাতেও আসেনি আপনার বিরুদ্ধে প্রয়োগ করা। সমস্ত অস্ত্র আপনার পায়ের তলায় সঁপে দেওয়া হয়েছিল। আপনারা সেই মা বাবা যারা রাস্তায় নেমে প্রচার করছেন অভয়ার বিচার তো আনবেন, সাথে মেয়েদের নিরাপত্তা, মেয়েদের সুরক্ষা আপনাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে। কিন্তু গতকাল আপনাদের যা ভূমিকা আমরা দেখলাম, তাতে রাগ, ক্ষোভ, যন্ত্রণা সবটা বুকের মধ্যে আমরা চেপে রেখেছি। এরপরেও আপনাকে একটা কটু শব্দ বলবো বলে এই ভিডিওটা নয়, শুধু আপনাকে মনে করিয়ে দেব কোন লড়াইয়ের জন্য আপনি এই মাঠে নেমেছিলেন। গতকালটি কি হয়েছিল যদি একবার প্রত্যেককে মনে করিয়ে দিই যারা এই ভিডিওটা দেখছেন। কিন্তু এই ভিডিওটা করার মাধ্যমে ওনাকে আর কাকিমা বলার ইচ্ছেটুকু আমার হচ্ছে না, ওনাকে আজ রত্না দেবনাথ বলেই আমি সম্বোধন করব। রত্না দেবনাথ বিজেপির প্রার্থী, উনি ওনার দলের হয়ে প্রচার করছিলেন। খুব ভালো কথা, নিয়ম মেনে একটি সভাতে উনি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন, এবং সেখানে সিপিআইএমের একটি টোটো, সিপিআইএম প্রচার করছিল, একটি টোটোতে একটি মেয়ে আর তার বাবা পাশ দিয়ে চলে যাচ্ছিল। তারা কোনো টোন টিটকারি করেনি, তারা কোনো খারাপ মন্তব্য করেনি। আপনি যেমন সভা করে আপনার দলের প্রচার করছিলেন, ওরাও নিয়ম মেনে ওদের কাজটা করছিল, এবং ওরা খুব শান্তভাবে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। সূত্রপাত হয় মহাজাতি সেন্ট্রাল এলাকায় যখন বক্তৃতা করছিলেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। ঘটনার চক্রে সেখানে এসে পড়ে সিপিআইএম এর একটি প্রচার টোটো। মঞ্চ থেকে এক বিজেপি নেতা হাত নাড়তেই বন্ধ করে দেওয়া হয় সিপিআইএম এর প্রচার। আর আপনি রত্না দেবনাথ মঞ্চ থেকে দাঁড়িয়ে টোটোকে লক্ষ্য করে, ওই পতাকাকে লক্ষ্য করে খারাপ খারাপ মন্তব্য করলেন। এই রাস্তায় যে টোটোটা যাচ্ছে তাদের আমি চরম ধিক্কার জানাই, এই মঞ্চ থেকে চরম ধিক্কার জানাই আমি এই সিপিএম পার্টিকে, এই নির্লজ্জ সিপিএমকে আমি এই মঞ্চ থেকে। এই পার্টিটাকে আমি ঘেন্না করি, এই পার্টিটা খুব নোংরা দল, এবং এটা অবধি ঠিকই ছিল। মানে আপনি রাজনৈতিক একটি দলে এসছেন, আপনি বিরোধী দলকে আক্রমণ করবেন, সেটা অবধিও ঠিক ছিল। কিন্তু ওই টোটোটা যখন পেরিয়ে যাচ্ছিল, মঞ্চের পেছনে যখন যায়, তখন আপনার দলের সমর্থকরা ওই টোটোতে বসা বাচ্চা মেয়ে এবং তার বাবাকে বেধড়ক মারধর করে, এবং আপনি মঞ্চ থেকে সবটা দেখেও চুপ করে দাঁড়িয়ে থাকলেন এবং তাদেরকে উৎসাহিত করলেন। আপনি একজন সন্তানহারা মা, আপনার যন্ত্রণা থেকে একটা রাজনৈতিক দলকে যত ইচ্ছা ব্যক্তিগত আক্রমণ করতে পারেন, কিন্তু একটা মেয়ে তার বাবার সাথে বিরোধী দলের হয়ে যখন প্রচার করছিল, আপনি অভয়ার মা হয়ে, আপনি তিলোত্তমার মা হয়ে যখন ওদের উপর আক্রমণটা হতে দেখছেন, আপনার চোখের সামনে একবার নিজের মেয়ের ছবিটা ভেসে উঠল না? আপনার মেয়েকে যেভাবে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল, চোখের সামনে কিছু দুর্বৃত্তরা
ঠিক একই কাজটা আরেকটা বাড়ির মেয়ের সাথে করছে এবং আপনার এলাকায় দাঁড়িয়ে আপনার সামনে ওটা হচ্ছে এবং আপনি সেটা দাঁড়িয়ে দেখছেন, উপভোগ করছেন। অথচ আপনি বিভিন্ন প্রচারে গিয়ে বলছেন আপনি নারী নিরাপত্তা, নারী সুরক্ষার কথা বলবেন, আপনি আপনার মেয়ের বিচার চান, আপনি আপনার মেয়ের বিচার চান, এতে কোনো মিথ্যে নেই। কিন্তু যখন একটা মেয়ের উপর আপনার দলের সমর্থকরা অত্যাচার করছে, তাকে মারধর করছে, তার বাবাকে মারধর করছে, কলতান দাশগুপ্তের পোস্টারকে ছিঁড়ে ফেলা হচ্ছে, তখন আপনি ওই মেয়েটার জন্য একবার দাঁড়ালেন না? বিশ্বাস করুন, তিলোত্তমা যদি উপর থেকে আজ সবটা দেখে, আপনার এই কাজে মনে হয় না খুব একটা খুশি হবে বলে। সেদিন রাত্রে হয়তো এই মেয়েটাও আপনার বাড়ির মেয়ের জন্য আন্দোলন করেছিল, আপনার বাড়ির মেয়ের জন্য প্রতিবাদ করেছিল, আপনার বাড়ির মেয়েটার জন্য রাত জেগেছিল যাতে তিলোত্তমা জাস্টিস পায়। আর আজকে আপনি একটা বিরোধী দলে গেছেন বলে সেই মেয়েটার উপর আক্রমণ হতে দিলেন। আপনি দেখলেন, আপনি উস্কালেন। এরপরেও আপনাকে সম্মান করতে হবে, এরপরেও আপনাকে শ্রদ্ধা করতে হবে, এরপরেও সমস্ত যন্ত্রণা, সমস্ত ঘৃণা ভুলে আপনাকে অন্য চোখে আমাদেরকে দেখতে হবে। কারণ আপনি একজন সন্তানহারা মা। আপনি যখন ভাষায় আক্রমণ করছেন সেটা একটা অন্য জিনিস, কিন্তু যখন শারীরিক একটা মেয়ের উপর নির্যাতন করছেন, আপনি অভয়ার মা করছেন, করতে দিচ্ছেন, দেখছেন, উৎসাহিত করছেন আপনাদের কর্মীদের, তারপরেও সমস্ত রাজনৈতিক অস্ত্র আপনার পায়ে সঁপে দেওয়াটা কি আমাদের সেদিন ঠিক হয়েছিল বলে আপনার মনে হয়? তারপরেও আপনাকে আজ ওই একটা কারণে কোনো ব্যক্তিগত আক্রমণ করব না। আপনি বিভিন্ন সময় কলতান দাশগুপ্ত নিয়ে মন্তব্য করেছেন। ভাবুন তো, এই কলতান দাশগুপ্তের যখন একটা কন্যা সন্তান এই পৃথিবীতে জন্ম নিচ্ছিল, তখন এই পৃথিবী থেকে চলে যাওয়া আরেকটি কন্যা সন্তানের জাস্টিসের লড়াইয়ের জন্য কলতান দাশগুপ্ত জেলে পৌঁছছিল। কলতান দাশগুপ্ত এই দ্রোহের পৃথিবীতে যখন তার কন্যা সন্তান জন্মাচ্ছে, তখন নাম রেখেছে দ্রোহজা। এর জন্য আপনাকে কোনো ক্রেডিট কলতান দাশগুপ্তকে দিতে হবে না, কিন্তু কলতান দাশগুপ্তের দলের কর্মীরা তো তাদের দলের প্রচার করে কোনো অন্যায় করেনি, তার জন্য তাদেরকে মার খেতে হবে। আপনাদের কর্মীরা বাবা মেয়েকে একসাথে মারধর করবে? এই রাজনীতি আপনি বাংলায় আমদানি করছেন, যেটা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস করে আসতো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ধরনের ঘটনা আগরপাড়া এলাকায় কোনোদিনও ঘটেনি। কখনো এরকম দেখিনি, আমাদের কখন ছিল না, কোনো সময় ছিল না। যে যার মতন করতেন, আমরা পানিহাটিতে সাধারণভাবে থাকতাম। কিন্তু এইভাবে একটা ছোট্ট বাচ্চা মেয়ের উপর ওরা, মানে যেই হোক, যে দুর্বৃত্তই করে থাকুক না কেন, খুবই খারাপ কাজ করলেন। এর একটা প্রতিবাদ হওয়া দরকার, সবাই মিলেই হওয়া দরকার, সমস্ত দলমত নির্বিশেষেই এর প্রতিবাদ করা উচিত। আমরা আগরপাড়া বাসিন্দা হিসেবে তীব্র প্রতিবাদ জানাই। আপনার বিরুদ্ধে আজও একটা কথাও বলবো না, শুধু একটা জিনিস মনে রাখবেন, 4 তারিখের পরে সবকিছু কাঁচের মতো আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। তখন দেখবেন এই দলটা কিভাবে আপনাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে। সেদিন আপনার পাশে এই কলতান দাশগুপ্তরাই থাকবে, কোনো প্রত্যাশা ছাড়াই আপনার কাছে আসবে। এবং আপনার দলের সমর্থকরা যে মেয়ে, যে বাবাকে আজকে শারীরিকভাবে আক্রমণ করলেন, তারাও সেদিন আপনার পাশে থাকবে কোনো প্রত্যাশা ছাড়া। কাকিমা বলে আপনাকে বুকে জড়িয়ে নেবে, হয়তো আপনার ভুলটা হয়তো ভাঙবে, এবং সেই দিনের অপেক্ষায় আমরা আছি। আমি আমার একটা আগের ভিডিওতে বলেছিলাম, আমি খুব নিরাশ হব যদি আপনারা কোনো রাজনৈতিক নেতার মতো এই মন্তব্য করেন, যখন আপনাদের প্রশ্ন করা হবে যে আপনার মেয়ের বিচার কি হলো, তখন যেন আপনারা আর যাই বলুন, এইটা না বলুন যে বিচারের মতো চলছে, তদন্তের মতো এগাবে, বিচারাধীন বিষয়ে আমরা মন্তব্য করব না। এই কাজগুলো হয়তো রাজনৈতিক নেতারা করেন, কিন্তু খুব অবাক করে দিয়ে আপনাদেরকে যখন একই প্রশ্ন করা হলো, আমি ঠিক যে ভয়টা পেয়েছিলাম, যে আশঙ্কা করেছিলাম, আপনারা সেই ফাঁদে পা দিলেন। আপনার নিজের মেয়ে, তার বিচার হয়নি, যখন আপনাকে প্রশ্ন করা হলো আপনি বললেন বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না, যা মন্তব্য করব 4 তারিখের পরে করব। আপনার নিজের মেয়ে, তার বিষয়ে, তার বিচারাধীন বিষয় নিয়ে কথা বলতে হলে আপনাকে 4 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। যে প্রধানমন্ত্রীর কাছ থেকে, যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে 2 মিনিট সময় চেয়েছিলেন, সেই অভয়ার মাকে যারা সেদিন 2 মিনিট সময় দেয়নি, আজকে তারা নিজের দলের রাজনৈতিক প্রচারের জন্য আপনার কাছে আসছে, 20 মিনিট ধরে আপনার পাশে বসে আছে, তারপরেও আপনার চোখ খুলেনি। পানিহাটির
সমস্ত মানুষ আপনারা সবটা দেখছেন। এই ঘটনার পরে কলতান দাশগুপ্ত আপনাকে একটাও কটু শব্দ ব্যবহার করেনি, একটাও আপনাকে কোনো কড়া প্রতিক্রিয়া আপনার বিরুদ্ধে করেনি, আপনার দলের বিরুদ্ধে করেছে। কষ্ট করছে, নিজে উত্তেজিত করছে। প্রার্থী কি করছেন সে তো তার ব্যাপার, কিন্তু গোটা রাজনীতির পরিবেশ যে কলুষিত হচ্ছে তাতে ওপর থেকে নিচ অব্দি যত এই ধরনের ঘটনা ঘটানোর মাথা যারা আছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নেব। এইটা এখানে শেষ হতে দেওয়া যাবে না। একটা বাচ্চা মেয়ের ওপর এই ধরনের আক্রমণ। পানিহাটির মানুষ সেদিন নির্মল ঘোষের কার্যকলাপ দেখেছিল, অভয়াকে কিভাবে রাত্রেবেলা তড়িঘড়ি তার ডেড বডিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, পুরো তদন্তকে পুরো তৃণমূল কংগ্রেস ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল, সেগুলো সব পানিহাটিবাসী মানুষের এখনো মনে আছে। তৃণমূলের ফাঁদে ওনারা আর পা দেবেন না বলেই আমার বিশ্বাস। কিন্তু বিকল্প কারা? কলতান দাশগুপ্ত নাকি এমন একটা রাজনৈতিক দল যারা মেয়েদের নারী নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে দিনের আলোতে প্রকাশ্যে একটি বাচ্চা মেয়েকে, আর কেউ নয় অভয়ার মার সামনে পেটানো হয়, নির্যাতন করা হয়? এর জবাব পানিহাটির মানুষ দেবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সূত্রপাত হয় মহাজাতি সেন্ট্রাল এলাকায় যখন বক্তৃতা করছিলেন বিজেপি প্রার্থী রত্নাদেব নাগ। ঘটনার চক্রে সেখানে এসে পড়ে সিপিআইএম এর একটি প্রচার টোটো। মঞ্চ থেকে এক বিজেপি নেতা হাত নাড়তেই বন্ধ করে দেওয়া হয় সিপিআইএম এর প্রচার। ঠিক কি ঘটেছিল সেই সময় দেখুন। এই রাস্তায় যে টোটোটা যাচ্ছে তাদের আমি চরম ধিক্কার জানাই। এই মঞ্চ থেকে চরম ধিক্কার জানাই আমি এই সিপিএম পার্টিকে, এই নির্লজ্জ সিপিএমকে আমি এই মঞ্চ থেকে অভিযোগ, সিপিআইএম এর টোটোটি মঞ্চের পিছন দিকে যেতেই সেটিকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক। মারধর করা হয় টোটোতে থাকা বাবা ও মেয়েকে, ছিঁড়ে দেওয়া হয় প্রার্থী কলতান দাশগুপ্তের ফেস্টুন ফ্ল্যাগ। পথে নেমে আসেন এলাকার সাধারণ মানুষেরাও।